মুন্সি আব্দুল আলিম সোহাগ মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকের এই উপস্থিত শীতবস্ত্র বিতরণ, বাচ্চাদের মাঝে কুরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মুন্সি আব্দুল আলিম সোহাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার শ্রদ্ধেয় বড় ভাই ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ, আমার সাথে আগত বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ক্রিয়া অনুরাগী ব্যক্তিত্ব যিনি এই ধরনের প্রতিষ্ঠানের সাথে কাজ করে থাকেন, আমার বন্ধু রিজাউল ইসলাম, উপস্থিত আজকের সঞ্চালক আমার শ্রদ্ধাভাজন আরেকজন ব্যক্তিত্ব শফিক আহমেদ, উপস্থিত আরেকজন আমাদের প্রতিষ্ঠানের অত্যন্ত কাছের মানুষ জনাব ইদ্রিস, আমার সাথে আগত ছাত্রনেতা আমাদের রাসেল আহমেদ সহ উপস্থিত অত্র এলাকার আমাদের শ্রদ্ধাভাজন হুজুর আছেন, আমাদের অত্র এলাকার মা বোনেরা, ছোট ছোট বাচ্চারা, সবাইকে জানা আমার পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি ঝিনেদা জেলায় আমার বসবাস। আমি ঝিনেদা জেলাতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন মানবতার যে প্রতিষ্ঠানগুলো আছে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত। আমি আর্থ মানবতার সেবায় কাজ করে থাকি। আমার বন্ধু রিজাউল বলেছে, আমার সাব্বির ভাই ইঞ্জিনিয়ার সাব্বির ভাই ঝিনেদা একটি প্রতিষ্ঠান চালায়, সেই প্রতিষ্ঠানের আমার সভাপতি করেছে। পাশাপাশি ওনার আগ্রহে গত 3-4 বছর আগে উনি আমাকে বলেছিল যে আমি আমার এলাকায় একটি মাদ্রাসা চালু করেছি, সেখানে মক্তব চলে। আমার খুব ইচ্ছা যে অন্তত এই জায়গায় একটি সুন্দর পরিবেশে অন্তত আপনাদের এলাকার ছোট ছোট বাচ্চাদের নিয়ে একটি মক্তব পরিচালিত হোক। সেই মক্তবটা নিয়মিত সকালে ভোরে ঘুম ওঠা বাচ্চাদের প্রথম শুরুটা, দিনের শুরুটা যাতে ইসলামের শরীয়তের মধ্য দিয়ে তাদেরকে পরিপূর্ণ একজন খাঁটি মুসলমান হিসেবে তৈরি করা যায়। আপনারা মা বোনেরা আছেন, আগামী এই মাস থেকে আমি সাব্বির ভাইকে অনুরোধ করব যে এখানে একটি মক্তব চলুক নিয়মিত। আপনাদের এই এলাকার এই গ্রামে যত বাচ্চা আছে সেই বাচ্চাদের একেবারে ছোট যেটা বলে আমপাড়া থেকে শুরু করে এই মক্তবটা পরিচালিত হোক। প্রতি বছরে যে কয়টি ছেলে মেয়ে কুরআন শরীফ হাতে নেবে সকল কুরআন শরীফগুলো আমি দেব। আমি আলহামদুলিল্লাহ করছি, আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই মক্তব দেবেন। এই মক্তব চালাতে যদি কোনো খরচ ব্যয়ভার আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব, এখানে একজন টিচার, এখানে একজন শিক্ষক নিয়োগ দেবেন। সেই শিক্ষকের বেতনটা আমি অন্তত মাসিক বেতনটা আমি দেব। আপনারা বান্ধবীরা যারা আছেন আপনারা সহযোগিতা করবেন। আগামী ফেব্রুয়ারির 1 তারিখ থেকে এই জায়গাতে বাচ্চাদের একটা মক্তব চলবে, একজন হুজুর দেবেন। এই হুজুরির বেতনটা আমি প্রতি মাসে দেব। আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমি আশ্বস্ত করে গেলাম আপনারা এই কাজে সবাই সহযোগিতা করবেন। আর আজকে প্রচন্ড শীত, আমার সাধ্যমতো আমি আপনাদের জন্য কিছু শীতবস্ত্র নিয়ে আসছি, আপনারা গ্রহণ করবেন। আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমি যেন এইরকম ইসলামের শরীয়তের বিধানে অন্তত মুসলমানদের যে সমস্ত কর্মকাণ্ড, যে সমস্ত কার্যক্রম আছে সেই সকল কার্যক্রমের সাথে আমি নিজেকে সবসময় বিলিয়ে দিতে পারি। এই জন্য আমার জন্য একটু দোয়া করবে। আমার ইচ্ছা আছে আমি সমাজের দুস্থ অসহায় মানুষ এবং যারা ছিন্নমূল বাচ্চা, যারা অসহায় বাচ্চা, সেই বাচ্চাগুলো অন্তত মসজিদ মাদ্রাসায় পড়তে পারে, মসজিদ মাদ্রাসায় যে থাকতে পারে, সেবা করতে পারে, সেইগুলোর জন্য আপনারা সহযোগিতা করবেন। যদি কোনো এরকম এতিম বাচ্চা থাকে ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ ভাইকে বলবেন, কোনো ভালো হেফজতে যদি পড়ানোর মতো থাকে আপনারা বলবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেই বাচ্চাটাকে হেফজে পড়িয়ে আনার জন্য আমি চেষ্টা করব। সবার কাছে আবারও আমার জন্য দোয়া আছে। আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ সবাই। আসসালাম।